Hello viewers, welcome back to my channel Learning Literature with Priyanka. I am Priyanka Mukherjee, your English educator. Class 5 এর Lesson 1 গান্ধী দ্য মাহাত্মার ইউনিট 1 এবং ইউনিট 2 আমি ইতিমধ্যেই পড়িয়েছি। আজ আমি পড়াবো গান্ধী দ্য মাহাত্মার ইউনিট 3 অর্থাৎ এই টেক্সটের শেষ ইউনিট। যারা এখনও ইউনিট 1 এবং ইউনিট 2 দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা আই বাটনে ক্লিক করে অথবা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করি গান্ধী দ্য মাহাত্মা ইউনিট 3। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস। অর্থাৎ গান্ধীজির কাজকর্মে বা তার রচনায় প্রেম, শান্তি এবং সাম্যের চিন্তা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। থটস অফ লাভ মানে ভালোবাসার চিন্তা ভাবনা, পিস মানে শান্তি এবং ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্য বা সমতা, মানে সকল ধর্মের মানুষের মধ্যে সাম্যতা বা সমস্ত মানুষের মধ্যে ভেদাভেদ না করে সমতা প্রতিষ্ঠা করা, এটা গান্ধীজির মধ্যে কিন্তু দেখা যায়, তার কাজকর্মেই দেখা যায়। Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই মত ছিল। Swami Vivekananda wanted unity among all religions. স্বামী বিবেকানন্দ কি চেয়েছিলেন? ওয়ান্টেড মানে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন সমস্ত ধর্মের মানুষের মধ্যে একতা বা ঐক্য প্রতিষ্ঠা করা, মানে সকল ধর্মের মানুষকে এক করা তার উদ্দেশ্য ছিল। কার? স্বামী বিবেকানন্দের। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি 1893 খ্রিস্টাব্দে শিকাগোতে এই সম্পর্কে কথা বলেছিলেন বা বক্তব্য পেশ করেছিলেন। কার সম্পর্কে? সকল ধর্মের এই যে একতা প্রতিষ্ঠা করা, এই সম্পর্কে তিনি বক্তৃতা দিয়েছিলেন। কোথায়? শিকাগোতে। রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুরও সমস্ত ধর্মের মানুষদের এক করার জন্য 1905 খ্রিস্টাব্দে রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন উৎসব বলে আমরা যাকে জানি সেটা শুরু করেছিলেন। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমনি। রাখি বন্ধন এই উৎসবটা কিসের উৎসব? ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে সকল ধর্মের মানুষ ভেদাভেদ না করে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বন্ধুত্বপূর্ণভাবে থাকা, এটাকে কমিউনাল হারমনি বলে। এবং ব্রাদারহুড মানে হচ্ছে ভাই ভাই, ভ্রাতৃত্ব, সব মানুষ একে অপরের ভাই বোনের মতো থাকা, ঠিক আছে? কারোর মধ্যে হিংসা, কোনো মারামারি, কোনো ঝগড়া এই সমস্ত না করে সকল ধর্মের মানুষ, সমস্ত দেশের মানুষ, সব মানুষ যেন একসঙ্গে মিলেমিশে থাকে। তিনি চেয়েছিলেন যে সব মানুষ, সে যেখানকারই মানুষ হোক না কেন, তার একমাত্র পরিচয় তার ধর্ম হতে পারে না। মানুষের একমাত্র পরিচয় সে মানুষ। These three great men have become immortal for their thoughts and works. এই তিন মহাপুরুষ, গ্রেট মেন, মহাপুরুষ, তিনজন কে কে? গান্ধীজি, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তারা কি করেছিলেন? তারা তাদের চিন্তা ভাবনা এবং কর্মের মাধ্যমে বা কাজের মাধ্যমে আজও অমর হয়ে আছেন। কাদের মনে? ভারতবাসীর মনে, সমস্ত মানুষের মনে তারা অমর হয়ে আছেন বা তাদেরকে মানুষ চিরকাল স্মরণ করবে। এখানেই গান্ধী দ্য মাহাত্মার ইউনিট 3 কমপ্লিট হলো। নেক্সট ডেতে আমি নেক্সট লেসনটা স্টার্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।